আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 4 মিক্স সার্কিট অধ্যায় টেসলা ভলে 1 এর 4th এডিশন করছি আমরা। এটা হচ্ছে এক্সাম্পল 12, যেটা বলছে সুইচ ওপেন অবস্থায় সুইচের আড়াআড়িতে ভোল্টেজ নির্ণয় করো এবং সুইচ ক্লোজড অবস্থায় সুইচের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করো। তো আমরা প্রথমে সুইচ ওপেন অবস্থায় করছি। আমরা এই সার্কিটটা একটু আমাদের মতো করে সিম্পলিফাই করে নিয়েছি। এখানে একদম ব্রিজ টিরিজ চতুর্ভুজ অঙ্কন করা আছে, তো আমরা এটা একদম প্লেন করে নিয়েছি। তো আমরা এটা হচ্ছে আমার এটার সিম্পলিফাইং সার্কিট। তো আমি যখন ওপেন করব, তার মানে দেখছি এখানে দুইটা প্যারালাল ব্রাঞ্চ, তাদের আড়াআড়িতে ভোল্টেজ 15, তার মানে এই দুইটা ব্রাঞ্চে 15 ভোল্টেজ সাপ্লাই পাচ্ছে। এখন আমি যদি এই লুপটা নেই ভোল্ট ওপেন অবস্থায়, এদিকে তো কারেন্ট ফ্লো করতেছে না, তাহলে আমি এই ভোল্টমিটারের পার্টটা পাবো কিভাবে? পাবো, আমি লুপ নেই, তাহলে শুরুতে আমি এইখানে ভি চিহ্ন দিয়ে নিচ্ছি। তো শুরুতে আমি ধরে নিছি এটা পজিটিভ, এটা নেগেটিভ, আমি জানি না কোন দিকে বেশি পটেনশিয়াল প্রেসার। তো এটা পজিটিভ ধরে নিলাম, নিয়ে তাহলে শুরুতে যদি আমি নিই প্লাস, তারপর এদিকে শুরুতে -V3 আর এদিকে শুরুতে +V6। ওকে, 0 করে দিলাম। এবার আমি V3 কি জানবো? তাহলে আমি V3 কি জানি? তাহলে এই দুইজনের মধ্যে মোট ভোল্টেজটা ভাগ হচ্ছে 15 ভোল্ট। তাহলে মোট ভোল্টেজ 15 গুণ সেই শাখার রোধ বাই সেই শাখার রোধ যোগ বিপরীত শাখার রোধ, তাহলে আমি এইটার ভোল্টেজ পাইলাম। এরপরে আমি V6 পাইলাম প্লাস V6, মোট এদের এই শাখারও মোট ভোল্টেজ 15 গুণ সেই শাখার রোধ 6 বাই সেই শাখার রোধ 6 যোগ বিপরীত শাখার রোধ 4। তাহলে আমি এটা ক্যালকুলেশন করে পেলাম V সমান -8.2। এখন আমার প্রশ্ন হচ্ছে এই মাইনাসই আমি উত্তর রাখবো কিনা? উত্তর আমি কি এই মাইনাসই রাখবো? উত্তর হচ্ছে না। কেন না? কারণ আমি তো দিয়ে নিছি এই প্লাস মাইনাসের পটেনশিয়াল, এটা তো আমার দেওয়া। এখানে বলছে যে সুইচের আড়াআড়িতে ভোল্টেজ নির্ণয় করো, তাহলে যে মানই আসুক পজিটিভ। কিন্তু যদি ওরা এই চিহ্ন ওরা দিয়ে দিত, তাহলে মাস্ট এই যেটা অ্যান্সার আসতো সেটাই আমাকে লেখা নিত। তো যেহেতু এটা আমি দিয়ে নিছি, তো অ্যান্সার আমি পজিটিভও লিখতে পারি, নেগেটিভও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আমার এটা পজিটিভ উত্তর 8.2 ভোল্ট, এটা হচ্ছে আমার একটা অ্যান্সার। 2 নম্বর বলছে সুইচ ক্লোজ অবস্থায় সুইচের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। তাহলে আমি সুইচটা এবার ক্লোজ করে দিই। তাহলে দিলাম, সুইচ ক্লোজ করে দিলে এর মধ্য দিয়ে কারেন্ট কত আমাকে বের করতে হবে। সুইচ যদি ক্লোজ করে দেই, তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করার জন্য এই বিন্দুতে আমার কেসিএল অ্যাপ্লাই করতে হবে। তাহলে যদি আমি এই সার্কিটে সুইচ ক্লোজ করার পর আমাকে মোট কারেন্ট নির্ণয় করি, তাহলে মোট ভোল্টেজ হচ্ছে 15 আর মোট রেজিস্ট্যান্স এটা প্যারালাল, এটা প্যারালাল, মাঝখানে আবার সিরিজ হয়ে আছে। অর্থাৎ এটা কিভাবে লেখা যায় যে এইভাবে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউট হইলো, আবার অর্থাৎ মোট কারেন্টটা আমি যত সাপ্লাই দিব এরা দুইজনাই পাচ্ছে, আবার এরা দুইজনেও পাচ্ছে। তাহলে আমি মোট কারেন্টটাকে বের করে নিই। মোট কারেন্ট হচ্ছে 15, তার সাথে এটা প্যারালাল যোগ এটা প্যারালাল করলে 3 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই সার্কিটে 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। 3 অ্যাম্পিয়ার কারেন্ট যদি সার্কিটে ফ্লো হয়, তাহলে এবার আমি কেসিএল অ্যাপ্লাই করি এই পয়েন্টে। তাহলে আমার আসছে হচ্ছে 8 কারেন্ট, যাচ্ছে হচ্ছে আমার এই কারেন্ট, যাচ্ছে এই কারেন্ট। তাহলে তাহলে কেসিএল I6 আগত, I আর I4 নির্গত। তো আমরা এবার I6 এর কারেন্টটা বের করে নিয়ে আমার মোট কারেন্ট 3, I6 এর কারেন্ট, মোট কারেন্ট 3, বিপরীত শাখার রোধ 6 বাই বিপরীত শাখার রোধ যোগ নিজস্ব শাখার রোধ যোগ এই I আমাকে বের করতে হবে। I4 এর কারেন্টও সেম, মোট কারেন্ট 3, বিপরীত শাখার রোধ 12 বাই 12 যোগ 4। তাহলে আমি I এর মানটা 1.25 পাইলাম মাইনাস। এখন প্রশ্নে অ্যান্সার মাইনাসই রাখবো কিনা? না, আমি অ্যান্সার মাইনাস রাখবো। ওরা বলতেছে যে প্রবাহিত কারেন্ট, নট, ওরা ডিরেকশন দিয়ে দেয়নি। ডিরেকশন যেহেতু দেয়া নাই, আমি এটার দিক দেওয়া নাই, তাহলে যে মানই আসুক আমরা পজিটিভ অ্যান্সার লিখবো। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1.25 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার আরেকটা উত্তর। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।